یک کار کاملا قانونی و مشروع بود. রাশিয়া প্রাণের বন্ধুর মতোই জানে সংকটে ইরানের আসলে কি কি প্রয়োজন। তাই অস্ত্রের পাশাপাশি কারি ডলার নিয়ে খামেনির পাশে বন্ধু পুতিন। নগদ $250 কোটি সরাসরি খামেনির হাতে পৌঁছে দিয়েছে মস্কো। এটি নিছক শুধু অর্থ নয়, একে বন্ধুত্বের বার্তা আর সংকট মোকাবিলার শক্তি হিসেবে দেখছে তেহরান। রেলপথ, সমুদ্রপথ সবই ব্যবহার করা হয়েছে এই বিলিয়ন বিলিয়ন ডলারের চালান পৌঁছাতে। ইরানের বিপদের দিনে রাশিয়ার এই আর্থিক সহায়তাকে কৌশল, সমর্থন আর কূটনীতির মিলিত শক্তি হিসেবে দেখছেন বাজার বিশ্লেষকরা। নিষেধাজ্ঞার ভারে যখন সংকটে সাধারণ ইরানিদের জনজীবন আকাশচুম্বী বাজার অর্থনীতি, ঠিক সেই সময় পর্দার আড়ালে ইরানে হাজির $250 কোটি নগদ অর্থ। প্রেরক বিপদের বন্ধু রাশিয়া। এমন কূটনৈতিক ও আর্থিক সমীকরণ খুব কমই দেখা গেলেও তেহরানের জন্য এমনটাই করেছে মস্কো। দ্য টেলিগ্রাফের অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে 2018 সালের আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত মোট 34টি আলাদা চালানে এই বিপুল নগদ অর্থ ইরানে পাঠিয়েছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত ব্যাংক। প্রতিবেদন বলছে প্রতিটি চালান ছিল 57 থেকে 115 মিলিয়ন ডলারের মধ্যে। এক কথায় ইরানি অর্থনীতিকে বাঁচাতে রাজনৈতিক সংকট ও রাজনৈতিক চাপ এড়িয়ে বিপুল সম্পদকে সরাসরি খামেনির হাতে তুলে দিয়েছে রাশিয়া। একের পর এক মার্কিন নিষেধাজ্ঞা আর সমালোচনা যখন ইরানকে ধরে রেখেছে, তখন মস্কো খামেনির পাশে দাঁড়িয়ে প্রমাণ করে শুধু রাজনৈতিক নয়, আর্থিক দিক থেকেও গভীর তাদের সম্পর্ক। রেল ও সমুদ্রপথ ব্যবহার করে কাস্পিয়ান সাগর পার হয়ে অর্থের কনসাইনমেন্টগুলো সরাসরি তেহরানের কেন্দ্রীয় ব্যাংকে পৌঁছে দিয়েছে রাশিয়া। অর্থাৎ নিষেধাজ্ঞার ঘেরাটোপ অতিক্রম করে ইরানের মূল অর্থনৈতিক স্থাপনায় পৌঁছেছে রুশ নগদ অর্থ। বিশ্লেষকরা বলছেন মুদ্রার মান কমার ঝুঁকি, বিদেশি বিনিয়োগে আঘাত, তেলের বাজারে চাপ সবকিছু সামলাতে এই নগদ অর্থ ছিল এক জীবন রেখা। শুধু তাই নয়, এর মধ্য দিয়ে আরো দৃঢ় হয়েছে রাশিয়া আর ইরানের মধ্যে রাজনৈতিক বন্ধুত্ব ও কৌশলগত সমর্থন। বিশেষ করে ইউক্রেন যুদ্ধের পটভূমিতে, যেখানে ইরান সরাসরি ড্রোন ও সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে আর রাশিয়া তাকে আর্থিক পৃষ্ঠপোষকতা দিচ্ছে। একদিকে আমেরিকার চাপ, অন্যদিকে রাশিয়ার সমর্থন, এই সমীকরণই ইরানের আর্থিক ও রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করেছে। এই খবর শুধু অর্থনৈতিক হিসাব নয়, এটি রাজনীতি, শক্তি ও কূটনীতির মিলিত ছবি, যেখানে এক দেশের সংকটের দিনে অন্য দেশের সহায়তা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ইরানের বিপদের দিনে মস্কোর নগদ অর্থই খামেনির সবচেয়ে বড় অস্ত্র। রায়হান কবির শুভ্র, 71। چه با بستن راه کمک به فلسطین